আজ তোমাদের সঙ্গে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা প্রিপেয়ার করতে যে ধৈর্য লাগে সেটা না বাবা না থাকলে মনে হয় আর পসিবল হতো না। এই জিনিসটা বাবার খুব খুব পছন্দের খাবার, আর সাথে আমাদেরও। কিন্তু ওই যে এই জিনিসটা প্রিপেয়ার করতে না প্রচুর ঝামেলা। কি বলো তো, যারা খাও তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব খারকোলের যে ডাঁটা হয় না, সেই ডাঁটার একটা সুন্দর রেসিপি। তো এই ডাঁটাগুলো খুব সরু সরু হয়। আমরা যারা লতি খাই তারা ওটা কাটতে পসিবল হলেও এই ডাঁটাগুলো কেটে নেওয়া না সত্যি খুব ধৈর্যের ব্যাপার। আর ধৈর্য থাকলেও না, এটা এখন আমার যেহেতু বেবি ছোট, তার জন্য না কোনোভাবেই পসিবল নয় এগুলো বসে কাটার। তো ওই জন্যই বললাম, বাবা না থাকলে এই প্রিয় খাবারটা হয়তো খাওয়াই হতো না। তার কারণ আমার বাবা যেহেতু খুব পছন্দ করে, তাই বাবা এই ডাঁটাগুলো যখনই আনে, বাবা নিজেই বাজার থেকে আনে আর নিজেই কেটে রেডি করে দেয়। তো তোমাদের কাছে কি জানা আছে এই ডাঁটার অন্য কোনো নাম? আমার না জানা নেই, জানা থাকলে অবশ্যই জানিও। তো দেখো, এখানে ডাঁটাগুলোকে আগে থেকেই বাবা কেটে রেখেছিল, সেটাকে আমি প্রেশার কুকারে 2টো সিটি মেরে নিয়েছি একটু লবণ দিয়ে। আর মশলা হিসেবে নিয়েছি সামান্য জিরে, রাঁধুনি, সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কা। ঠিক আছে। আর আর নিয়েছি কাঁঠালের দানা, যেগুলোর খোসা ছাড়িয়ে দুভাগ করে রেখেছি, আর চিংড়ি মাছ, যেটা ছাড়া এটা যেন অসম্পূর্ণ। তো দেখো, এখানে প্রথমেই আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটু সামান্য লবণ দিয়ে তেলটাকে গরম করে নিলাম, যাতে যখন আমি প্রথমেই কাঁঠালের দানাগুলো এখানে ভেজে নেব, জলের জন্য যাতে ছিটে না আসে, তার জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি। দেখো, এখানে প্রথমেই আমি কাঁঠালের দানাগুলোকে একটু ভেজে নেব। অনেকে আছে হয়তো কাঁঠালের দানাগুলো একটু ভাপিয়ে ফেলে দেয়, আমি বলবো সেটার কোনো প্রয়োজনই নেই। এখানে দেখো, হালকা নাড়াচাড়া করে আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেব। একটু হলুদও দিয়ে দেবো এখানে আমি। কাঁঠালের দানা তোমরা কারা কারা খেতে পছন্দ করো? আমরা কাঁঠাল যেমন খেতে পছন্দ করি, তার থেকেও যেন বেশি পছন্দ করি এই কাঁঠালের দানাগুলো। জানো তো, কাঁঠালের দানা যখনই বাজারে যাই না, আমি এগুলো অবশ্যই কিনে নিয়ে আসি। আমার ভীষণ ভালো লাগে, আর বাড়িতেও সবাই বেশ পছন্দ করে কাঁঠালের দানা। কাঁঠালের দানা অনেকে ভর্তা করে, অনেকে পুড়িয়ে খায়। আমার তো যে কোনোভাবে ডালে দিই, আমি যেমন মসুর ডালের মধ্যে কিন্তু দিই, মাছের ঝোলে এরকম দুফালি করে কেটে দিলে ভীষণ ভালো লাগে। তো এখানে নিশ্চয়ই দেখতে পেলে, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি দেখিয়ে দিলাম যে কাঁঠালের দানাগুলো ঢেকে দিয়েছিলাম, মোটামুটি বয়েল হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ি। জানো তো, এই রেসিপিটা যখন তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি, তখন না প্রায় রাত 3:30 বেজে গেছে, মানে ভোর হতে চলেছে। নিশ্চয়ই বুঝতে পারছো এটা কবে। হ্যাঁ, ফুটবল খেলার যে ম্যাচটা চলছিল, আমি সেই দিনই কিন্তু এই ভিডিওটা বসে বসে করেছি। হাজব্যান্ড খেলা দেখছিল, আমিও একটু দেখেছি ফাঁকে ফাঁকে। তারপর একটু এসে এই ভিডিওগুলো মনে করলাম যে সময় তো হয় না, তো চলো এগুলো একটু দেখে নিই। তো দেখো কেমন বাজি ফুটছে। তো এখানে দেখতে পেলে আমি একটু হলুদ দিয়ে আর চিংড়ি মাছগুলোকে নাড়াচাড়া করে নিলাম ভেজে। এবার একে একে আমি এখানে ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। এবার ডাঁটাগুলো একটু হালকা ভেজে নেব। জানো তো, ডাঁটাগুলো তুমি যতই জল দিয়ে ভাপিয়ে ফেলো না কেন, একটু গালে ধরে অনেক সময়। তো তার জন্য না আমি এখানে কিন্তু একটু লেবুর রসও ইউজ করব, সেটা একদম নামানোর আগের মুহূর্তে। তো এখানে যে মশলাটা আমি করে রেখেছিলাম, একটু জিরে, রাঁধুনি, একটু রসুন, কাঁচা লঙ্কা, সেটারই একটা পেস্ট করে কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। এই রান্নাটা দিয়ে না এক থালা ভাত খাওয়া যায়, যদি যে এই রান্নাটা পছন্দ করবে তার পক্ষে এটা সম্ভব। আমাদের তো ভীষণ ভালো লাগে। আমি জানি না এটা তোমরা কে কে খেতে পছন্দ করো। তো যারা কখনো খাওনি, একবার ট্রাই করে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। যারা একটু ভর্তা পছন্দ করো তাদের তো আরও ভালো লাগবে। তো দেখো, এবার আমি সমস্তটাকে এইভাবে মশলাটা কষিয়ে নেব সুন্দর করে। দেখো, প্রায় কিন্তু হয়ে এসছে, একদম মাখা মাখা হবে, কোনো গ্রেভি কিন্তু এখানে থাকবে না। তো দেখো, রেডি হয়ে গেছে। নুন, মিষ্টি, ঝাল এটা কিন্তু দেখে নিতে হবে, যে যেমন পছন্দ করো। তো দেখো, এখানে আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। সত্যি কথা বলতে কি,
এটার পাশে যা কিছুই হোক না কেন এটা দিয়েই যেন মনে হয় পুরো গরম ভাতটাই একদম খাওয়া হয়ে যায়। আর আমি কিন্তু নামানোর আগে একটু লেবু রসও এখানে ইউজ করেছি, যেহেতু বুঝতে পেরেছিলাম টেস্ট করার সময় একটু গালে ধরেছে, তার জন্য। দেখো রেডি, আর সুন্দর একটা গন্ধ এসেছিলো, যেহেতু এখানে রসুন দেওয়া আছে তার জন্য। তো দেখো পুরো রান্নাটা আমার রেডি হয়ে গেছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। খুবই সাধারণ অ্যান্ড সিম্পল একটা রান্না শেয়ার করলাম। দেখা হবে নতুন ভিডিওতে। চলো টাটা।